ফাপলস জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপল আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সব বেকার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 তার মানে যতটুকু বুঝতে পারলাম এই মহল্লায় আপনি ছেড়ে সবাই ফাপর পাচ্ছে রাইট সেটা আমি বলছি না তবে আমি এতটুকু জানি যে উপকার করিবা সেটা আমি ভালো করে বুঝতেছি তোরা ছোট ভাই আরে পছন্দ করো কিন্তু সত্যি সত্যি উপকার করিবা তো সত্যি কথা বলবা তো অবশ্যই সত্যি কথা বললে যদি উপকার হয় তাহলে তো করাই যায় তাই না রে না না সত্যি কথা আমি বলেন তো আমার একটা নাটকের নাম আপনি বলেন তো দেখি আরে বাবারে তোমাকে এত কিছু বলা তো আমার টাইম নেই আমি খুব বিপদের মধ্যে আছি যে আরেকটা কথা পুলিশ আসতে পারে হ্যাঁ পুলিশ যদি জিজ্ঞাসা করো তুমি বলবো না তুমি তো খাওয়া দেখো নাই সাথে হ্যাঁ পুলিশ আসবে কেন এই আপনি কি করছেন সত্যি করে বলেন তো আর আমি তো কিছু করি না করছে আমার বউ সে বুঝছো ওই যে পুলিশের কাছে মিথ্যা নালিশ দিছে আমি নাকি তাকে নির্যাতন করছি হ্যাঁ দেখতেছো নির্যাতনের নমুনা খেয়ে খাকে নির্যাতন করছে হ্যাঁ দেখতেছো না আমার কি অবস্থা করছে এটাকে বলো পুরুষ নির্যাতন তাহলে আপনি পালাচ্ছেন কেন হ্যাঁ পুলিশ আসলে আপনি সেটাই বলবেন আরে তুমি তো বাচ্চা মেয়ে তুমি এগুলো বুঝবা না তো আচ্ছা আপনার বউ কি আপনাকে সত্যি নির্যাতন করে আরে কি বলতেছো তুমি হ্যাঁ এই মেয়ে তুমি তো কত ডাঙ্গর মাইয়া তোমার কি বুদ্ধি শুদ্ধি কম নাকি হ্যাঁ তোমার চোখের সামনে জলযন্ত্র একজন আহত মানুষ দাঁড়ায় আছে তুমি কি আমাকে দেখে বুঝতে পারতেছো না হ্যাঁ আরে আমার চেহারার কি অবস্থা হয়েছে আমার হাত ভাঙা তারপর তুমি বলতেছো তাহলে এক কাজ করি আমি তো ভিডিও বানাচ্ছি আপনিও আসেন আমার সাথে ভিডিওতে দেখবেন মানুষজন আপনাকে একদম নির্দোষ মনে করবে মানে আপনি কোনোই দোষ করেননি আসেন ভিডিও করি এই না না কি বলতেছো তুমি হ্যাঁ বলো গিয়ে না তোমার দুলাবাড়ি জানানোর পরে যে আমার কি অবস্থা হয়ে গিয়ে এখন যদি সারা দেশে মানুষ জেনে যায় তাহলে কি অবস্থা যে হবে আমি বুঝতে পারতেছি না এই ফাউল লাগে আমি কোনো ভিডিওর মধ্যে নাই পাত্তাই দিল না একটা প্রমাণ থাকতো কিন্তু আমি ক্যামেরা মতো ভিডিও করি গাড়ি থাকতে রিক্সায় কেন ড্রাইভারকে বললেই তো হতো কি বলতে বলতেছো আবল তাবল বলতেছি আমি বাহ 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 অনেক বুদ্ধিমতী তুমি মানে গাড়ি থেকে এখানে নেমে ঠিক মহল্লায় ঢোকার মুখে একটা রিক্সা করে যাবা যেন কেউ কিছু দেখে নাই বোঝে নাই খুব লক্ষ্মী মেয়েটি সুন্দর করে বাসায় যাবে কিন্তু তোমার এই পুরো ঘটনাটা আমি দেখছি তুমি সুন্দর করে বাই হ্যাঁ যে বলছো না আমি দেখছি হাতে এটা কি গিফট এর ভিতরে কি আছে এটা তোমার জানার দরকার নেই তোমার কাছে 200 টাকা চাইলে 3 দিন লাগায় ফেলাও এটা কি জানো অ্যাপল ওয়াচ নাম শুনেছো আর দাম তো শুনতেই যেও না মাথা ঘুরে পড়ে যাবা আমার মাথা এমনি ঘুরাইতেছে এটা দিছে কে যেই দি তুমি তো আর পারবা না জীবনে কোনোদিন অ্যাপল ওয়াচ গিফট করতে মানে তুমি এভাবে কথা বলতেছো না একটা অ্যাপল ওয়াচের জন্য এই সুইটি তুমি কি আমাকে ভালোবাসো না পাগল আমি তোমাকে ভালোবাসো 200 টাকা দিতে তুমি পারো না ভালোবাসা কি এত সস্তা না 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 প্রেম সস্তা না প্রেম অনেক দাম একটা অ্যাপল ওয়াচের সমমূল্যের হ্যাঁ ছি এই ছি বলো না তো আগে ছি বলে যোগ্যতা অর্জন করো এই রিকশা
ব্যস্ততার আড়ালে বন্ধু কই তুই? কি হয়েছে মা, কোথায় গেছিলা? লজ্জা করে না এই কথা জিজ্ঞেস করতে? কেন লজ্জা করবে কেন? আমার ক্যান্সার হয়েছে না, টেস্ট করে দেখেছি হসপিটালে। মা আমি ওটা তো মিথ্যা বলছিলাম, তুমি এখন ওইটা নিয়ে বসে আছো। তো বলছিলি যখন, বলতে আমি মারা গেছি, ক্যান্সার বলছিলি কেন? কি এরকম করতেছো কেন? শোন, আমি তোর জন্য পাত্রী দেখে ফাইনাল কথা দিয়ে আসছি। হোয়াট? আমার জন্য পাত্রী দেখেছো মানে? আমি কখন বলছি যে আমি বিয়ে করবো? আমার তো বিয়ের বয়সই হয়নি মা। আগামীকালকে মেয়ে পক্ষ তোকে দেখতে আসবে, মেয়েও তোকে দেখতে আসবে। যদি পছন্দ হয় কালকে না পরশুদিন তোর বিয়ে, মাথায় রাখিস। অদ্ভুত তো মা, এটা কোন ধরনের সিস্টেম? পাত্রী পাত্রকে দেখতে আসবে মানে? একদিক দিয়ে ভালোই অল্প উপর দিয়ে বেঁচে গেছি। আরিফ ভাইয়া, আপনি কি অবস্থা আপনার? সুস্থ আছেন এখন? না না, কিসের অসুস্থ, আমি দিব্যি ভালো আছি। ওকে। ও, শুনলাম কোন মেয়ে নাকি আপনার সব কিছু নিয়ে পালিয়েছে। না, কি আর পারিস, তুমি মনে করো একটা সমুদ্র থেকে যদি এক বালতি পানি নিয়ে যায়, ওই সমুদ্রে কিছু আসে যায় বলো তুমি? আপনি তো বিদেশ ছিলেন, আপনার অনেক টাকা পয়সা, কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো, মানে আপনার মতো মানুষ এমন একটা বাজে মেয়েকে কেন বিয়ে করতে চাচ্ছিল? না, আমি আসলে বিয়ে করতে চাই না, আমি চাইছিলাম এনগেজমেন্ট। আসলে ও পরিস্থিতি মানে ওরকম হয় না। আসলে ব্যাপারটা কি জানো, আমি যখন বিয়ে করব আমি কি এইভাবে বিয়ে করতে পারি? আমি এই শহরের বিশাল একটা কমিউনিটি সেন্টার থাকবে, হাজার হাজার মানুষ আসবে, আমি ওইভাবে বিয়ে করব। আমার পক্ষে কি এইভাবে চুরি করে বিয়ে করা সম্ভব বলো তুমি? আমি শুনলাম মেয়েটা নাকি আপনার 20-25 ভরি গয়না নিয়ে পালিয়েছে, মানে এনগেজমেন্টে আপনি এত গয়না কেন দিতে চাচ্ছিলেন? আরে কই, সামান্য কিছু গোল্ড আর কি। আসলে হয়েছে কি, মানে ও যদি বিয়ে করতো আমাদের, তাহলে তো আমার সম্পদ সব ও পাইতো, সেটা কিন্তু ও করে না। আসলে স্বভাব খারাপ তো, অতি সামান্য জিনিসের লোভ সংবরণ করতে পারে না। আমাকে যদি বিয়ে করতো, সব সম্পত্তির সব স্বর্ণগণের মালিক তো সেই হইতো, এটা কিন্তু সে বুঝলো না। বাধ্য এসব ফালতু বিয়ের কথা কয়ে লাভ নেই। তোমাদের খবর কি, মিলির অবস্থা কি? মিলি ভালো? আমরা তো ভালো আছি, আপু ভালো আছে। না না, সেটা তো ভালো হবেই, তবে আমি বলবো ওকে বললো তুমি যে ও যে সিদ্ধান্তটা নিচ্ছে খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা, মনে করো যে মজনু আমাকে মহল্লার ছোট ভাই, একসাথে চলি ঠিক আছে, কিন্তু একটা লেভেলের ব্যাপার আছে না, ওর সাথে ও যায়, কোথায় মজনু আর কোথায় মিল। তবে আমি একটা কথা বলবো, ওরে তুমি বইলো, ও যে সিদ্ধান্তটা নিচ্ছে পারফেক্ট সিদ্ধান্ত নিচ্ছে, জীবনের সিদ্ধান্ত এইভাবে নেওয়া উচিত। কিন্তু মজনু ভাই সমস্যা কোথায়, মানে আপনি এভাবে কেন বলছেন? এটা তুমি কোনো কথা বললা জিলি? ও তো সবই খারাপ, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু করে না, বাড়ি ভাড়া তোলে আর খায়। আরে ব্যাংকের বিল দিতে গেলে সেই টাকাও ঠিক মতো পরিশোধ করে না, বাজারের টাকাতে বাজারের টাকাও মেরা দেয়। আর ইদানিং তুমি জানো, নায়িকারে নিয়ে ঘোরা ঘোরা করে নায়িকার সাথে সম্পর্ক, তুমি জানো কিছু? আরে বাহ, আপনি তো দেখছি সব খবরই রাখেন। আরে রাখতো, এটা তুমি বোঝো না, মহল্লার একটা ব্যাপার তো। আরে বাবা, তুমি নায়িকা নিয়ে রং করবা, নায়িকার সাথে সম্পর্ক করবা, ঠিক আছে, কিন্তু তুমি মহল্লায় নিয়ে আসবে কেন? মহল্লার একটা মান সম্মান আছে না, এটা তো দেখতে হবে নাকি? বদরুল ভাই, আপনি তো অনেক বছর বিদেশে ছিলেন, আপনার মধ্যে তো কোনো আধুনিকতা দেখতে পাচ্ছি না। এটা তুমি কি কইতেছো? আমি আধুনিক না? এই আমার টি শার্টটা দেখতেছি, এটা জানো কি ব্র্যান্ড? এটা ব্র্যান্ডের। আর এই প্যান্টটা দেখতেছি, এটাও ব্র্যান্ডের, কেটস সব ব্র্যান্ডের। আমি আধুনিক না মানে তুমি কি বললা? বদরুল ভাই, আমি আপনার পোশাক আশাকের আধুনিকতার কথা বলিনি, আপনার মন মানসিকতা আপডেট করার কথা বলেছি। আর একটা নায়িকার সাথে তো ফ্রেন্ডশিপ থাকতেই পারে, সিম্পল। বাবা, শুধু ফ্রেন্ডশিপ না তো, বাসায় আসছে, জানো তুমি? সো হোয়াট? আমার মনে হচ্ছে তার এত খবর রাখতে গিয়ে আপনি নিজের খবরই রাখতে পারছেন না। এইটা আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কিরে ঝিলি, তুই এখানে কি করিস? আম্মু, আমি আসলে ফোনে রিচার্জ করতে বের হয়েছিলাম, এর মধ্যে হঠাৎ করে বদরুল ভাইয়ের সাথে দেখা হলো,
আর তুমি তো জানোই তার। হ্যাঁ হ্যাঁ জানি 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 জানি। ঠিক আছে তুই বাসায় যা। আন্টি কি অবস্থা আপনার? আপনার শরীরটা কেমন? ভালো হ্যাঁ আছে? খুব ভালো আছি। তুমি কার কাছে এসেছিলে এখানে? না আন্টি আমি কারো কাছে আসি মানে রাস্তাতে যাইতেছিলাম তো হঠাৎ করে ঝিলির সাথে দেখা হইলো। আন্টি মিলির বিয়ের খবর আমি শুনছি, আমি খুবই খুশি হয়েছি। আসলে হয়েছে কি এই মহল্লার পোলাপাইন নিয়ে ভালো সব ফাপড় ভাই বুঝছেন। তা তুমিও তো এই মহল্লারই নাকি? না সেটা ঠিক আছে আন্টি, আসলে হয়েছে কি আমি তো এই মহল্লা অনেকদিন ছিলাম না, আমি তো দেশের বাইরে ছিলাম। মানে আয়শা যেটা দেখলাম হ্যাঁ ঠিক আছে, আমি একটু বাসায় যাচ্ছি, আমার কাজ আছে। তোমার সঙ্গে পরে একদিন গল্প গুজব করবো না কেমন? জি 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 ঠিক আছে। আসবো আন্টি? না 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 আসতে হবে না, থাক। হঠাৎ করে ডাকলি? কানটা সুস্কের লেগা বলতে পারতেছি না। তো বলতে পারো তো, আবার ডাকলি কিল লেগা? তাহলে কি যত টাকা হারাই গেছে? না বাসার থেকে বের করে দিছে? তাহলে মাঝে কান দেখে কেউ মরে গেছে নিকট আত্মীয় বন্ধু বান্ধব কেউ রোড অ্যাক্সিডেন্টে মরছে? কান তো খেল লেগে বেটা। সুইটি সুইটি কি সুইটি? বন্ধু আমার সাথে সুইটি বিশ্বাসঘাতকতা করছে। মানে বুঝলাম না, ক্লিয়ার করে কর। তোরে বলা হয় নাই বন্ধু, সুইটির সাথে আমার রিলেশন চলতেছিল। গতকালকে 200 টাকা নিছে, আর আজকে দেখি সে অন্য একটা গাড়িতে চড়ে মহল্লায় ঢুকছে। দামি গাড়ি, হাতে দামি গিফট, এটা নাকি ওই যে অ্যাপেল ওয়াচ। আচ্ছা পরের কথা পরে বুঝি, তুই আগে আমারে কি করছিস এর আগে বাবার কো। কোনটা? সুইটির সাথে তোর জানো কি রিলেশন? রিলেশন? আরে বেটা সুইটি তোর দুই চোখে দেখতে পারে না, কি রিলেশন? সুইটির সাথে রিলেশন আমার, আমি দৈনিক ওর মোবাইলের টাকা পাঠাই। আজকে তুই তোর সাথেও সুইটির রিলেশন? আমারও রিলেশন মানে কি? আমার রিলেশন। তাইলে বন্ধু তুইও তো ছেক খাইছিস। ছেক খাইছি মানে? হ্যাঁ এই যে তুই ছেক খাইছিস, তার বই থেকে লাভ কি? তো কি করবো? আর তুই বন্ধু গলাগলি করে কাম দি। কান্দম কিল লেগা? তুই চেক খাইছিস, আমি চেক খাইছি নি। তুইও চেক খাইছস, তুই বুঝতে পারছ না। বোকা, আমার লাগে তো কি গভীর রিলেশন। আমরা বিয়ে শাদী করুম সামনে, আমাকে পোলা হইলেন আমরা বলতেছে জসিম, মাই হইলেন আমরা সাবানা। উল্টা পাল্টা কথা কর, রাখ ফোন দিলে। হ্যালো এই সুটি, এই কি বুঝলাম না। কালকে নাকি তুমি কোন ছেড়া গাড়িতে নামছো? হ্যাঁ, আবার ওই ছেড়া নাকি তোমার একটা অ্যাপেল ওয়াচ গিফট করছে? এটা কোন ধরনের কথা? তোমাকে কে বলছো? তোমার বন্ধু? হ্যাঁ ঠিকই তো বলছে। ঠিকই বলছো মানে? এই তোমার সাথে না আমার সাথে রিলেশন? তুমি কি বলো বাবু? আবার তুমি নাকি বলতেছো ওর সাথে তোমার রিলেশন? কার সাথে তোমার রিলেশন? হ্যাঁ শোনো, তোমাদের কারোর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই, ঠিক আছে? মহল্লার পোলাপাইন তো, এই জন্য হচ্ছে একটা হালকা পাতলা পার্ট টাইম ফ্রেন্ডশিপ ছিল, আর কিছুই না। এ হালকা পাতলা ফ্রেন্ডশিপ? মহল্লা ছেলে হিসাবে পাগল হয়ে গেছো তুমি? কি বলছো তুমি? আমি কিন্তু আত্মহত্যা করবো। কি বলছে শোনো নাই? বাংলা দিতে বলছে। রাখো। বন্ধু কি কয়? ওই এই ঝিলি, এই ঝিলি। কি হয়েছে মা, ডাকছো কেন? তুই রাস্তায় দাঁড়িয়ে বদরুলের সাথে কথা বলছিলি কেন? ওর সাথে তোর কি? মা এসব কি বলছো? বদরুলের সাথে আমার কি হবে? বদরুলের সাথে কি সেটাই তো জানতে চাচ্ছি। কিছু না। কিছু না হলে তার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলি কেন? কি হয়েছে? আব্বু দেখো না, তুমি তো বদরুল ভাইয়ের কথা জানো। আমি জাস্ট রাস্তায় দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছে এখন, সেটা দেখে মা এখন আমার সাথে রাগারাগি করছে। রাগারাগি করছি না, সে বদরুলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল কেন?
পাড়া মহল্লার কারোর সাথে তার কথা বলা নিষেধ। পাড়া মহল্লার ছেলে পেলে কি ভালো? ভালো না। আর বদরুল হচ্ছে একটা মহা ফাপড়বাজ, সেটা কি তুই জানিস না? আচ্ছা ঠিক আছে, তুই যা। শোনো, আমার সাথে যখন ইচ্ছা যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েটার সাথে সবসময় রাগারাগি করো না। ও বড় হয়েছে। বড় হয়েছে বলেই তো এত শাসন করছি। ও এখন বড় হয়েছে, চাইলেই পাড়া মহল্লার যার তার সাথে কথা বলা যাবে না। পাড়া মহল্লার ছেলেরা ভালো না, সুবিধার না, সেটা কি আপনার মাথায় নেই? তাছাড়া বদরুল যে একটা মহা ফাপড়বাজ সেটা তো আপনিও জানেন। জানো না তুমি? সারাক্ষণ একটা মোবাইল নিয়ে পড়ে থাকে, জানবে কি? কি যাইবা নাকি? কোথায়? এই পাশেই। কত? কি কত? আর কত দিমু? আপনার চোখ নাই? হ্যাঁ, আপনি দেখে কিছু বুঝেন না। কত টাকা দিতে পারবেন আপনি বলেন? 500 দিমু। যান ফোটান। আচ্ছা নাও, 1000 দিমু না। ভাই আপনি কাজে যান, 500 1000 দিয়ে আপনি আমার পোষাইতে পারবেন না। লম্বা আছো, ঠিক আছে 1500 দিমু না, চলো। আপনি কি কারণ বাজারে মাছ ব্যবসায়ী? আরে মাছের ব্যবসা করুম কেন, আমি তো প্রাইভেট সার্ভিস করি। যেইভাবে আপনি দরদাম শুরু করছেন তাতে করে মনে হইতেছে কারণ বাজারে গুড়া মাছ ব্যবসায়ী আপনি। এক কাজ করেন, আপনার এই প্রাইভেট ব্যবসা ছাইরা দিয়া, প্রাইভেট কোম্পানির জব ছাইরা দিয়ে আপনি যান ওই গুড়া মাছের ব্যবসা করেন, কারণ বাজার দিয়ে অনেক উন্নতি করতে পারবেন। আচ্ছা বুঝছি, ঠিক আছে লও 2000 দিমুনে। এর বেশি আর পারুম না, মাসের শেষ তো, এর বেশি আর দেওয়ার মতো অবস্থায় নাই। মাসের শেষ, পকেট ফুটা, আবার আনন্দ করতেও মন চায়, তাই না? আমি 3 নাম্বার রোডেই আছি। আপনি 2000ই পারবেন, এর বেশি পারবেন না? না না, এর বেশি আর পারুম না। একটা ছোট্ট সমস্যা। আর আবার কি সমস্যা? আপনার সাথে তো আমার হাইটে মিলবে না। ওইটা কোনো বিষয় না, আমি সিস্টেম করে নেব না, চলো। সিস্টেম করতে পারেন? চলো না, গেলেই তো দেখবো। আপনি কিন্তু অনেক রোমান্টিক আছেন। আর এটা কি? আপনারে আগে আমি একটু সিস্টেম। এটা কি করে? এটা কি করে? ফাজিলের ঘরে কারা কারা? ইরে মা, ইরে বাবা রে, ইরে রে, ইরে মা, ইরে। মাফ করে দেন, বুন 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 না আমার বুন, বুন 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 মাফ করে দেন বুন। আমি জীবনে আর এই কাজ করবো না বুন, বুন বুন মাফ করে দেন বুন, মাফ করে দেন। সব এটা কি হলো? আমি তো তোমার সাথে আমি নরমালি কথা বললাম। আবার কথা বলে ভুল হয়েছে, মাফ করে দাও। না না না, বুন না বালা, আমি আর জীবনে এই কাজ করবো না। এই কই আপনি? আপনার আমি বললাম আমি 3 নাম্বার রোডে আছি। আমি তো ওই 3 নাম্বার রোডের মধ্যে আছি। ও এই বাইকটা লয়ে যেত, আমি তো আসতেছি। কি ব্যাপার, আপনি আমার খুঁজে পাইতেছেন না? না আমি তো ভাই দেখলাম ওখানে কি, চলেন সামনে কোথাও যা বসি, ওখানে কি হইতেছে জানা লাগবে না, চলো বেশি চলেন চলেন। কি হয়েছে? কি হয়েছে? বাবা মার কথা মনে হচ্ছে? আরে বাবা মা কি সারা জীবন বেঁচে থাকে সবাই? আমার বাবা মাও তো বেঁচে নেই, কান্না করতে হবে? কান্না করতেছি, কাঁদতেছি অন্য কারণ। বুকের ভিতরে যে কি আগুন জ্বলতেছে। কি কারণে? তোয়ালাই তোয়ালাই আমার জন্য মানে কি? এরা বড়ে আজ ওর কথা জিজ্ঞেস করতেছি, সত্যি কথা বলিও। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। উফ, বলো কি বলতে চাচ্ছ?
আরে বদরুল্লাহ বিশালার ভূত, তুই কি তার বাসায় আসা যাওয়া করতে? তাইতানি বদরুলের বাসায় কি ঘন ঘন যাতায়াত করতে কি কোনা? আমি যদি বদরুলের বাসায় যাতায়াত করি তোমার সমস্যা কি? আমা বলতেছো কি? বলতেছো কি? আমি তোর হাজব্যান্ড, ইউ আর মাই ওয়াইফ, ইউ আর মাই বিউটিফুল ওয়াইফ। আর ভিতরে কষ্ট লাগতে পারে না? আমার স্ত্রী অন্যের বাসায় কি থাকছে, কথা বলছে। আপনি তো এখন ইমো প্রেমে ছাকা খেয়ে ব্যাকা হয়েছেন, তো বলেন আপনাকে এই ব্যাকা সিচুয়েশন থেকে সোজা কিভাবে করবেন? আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি যে আপনার সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে সেটা থাকবে, চলমান আছে, থাকবে। সে একজন ব্যারিস্টার। উকিল? উকিল না, ব্যারিস্টার। ওই একই, সত্যরে মিথ্যা বানাবে, মিথ্যারে সত্য বানাবে, কখন সত্য বলে কখন মিথ্যা বলবে কিছুই বুঝবে না। আপনি ভালো থাকবেন কিভাবে? আপনার না সবকিছুই মিলিয়ে গেছে। আরে না না, কি বলো, সবসময় নেয় কি করে? Hey, Fapalos! I don't know what is right or wrong. I don't hear a want that you to hope the long. Do you know? I'm a Fapor Bas. I'm a Kandi Mat today, shoot the fuck out. Gori Tanda Bazikar, Shaji Bat Pari. Tai am a Jana Doruri, Dorkari. Let me know, who the hell you are. Here I am, on the game over. Fapor.